সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রথটা কিন্তু শুরু হয়েছে, আজকের দিনটা কিন্তু শুরু হয়েছে উল্টো রথ টানা নিয়ে, মানে আমাদের রথ আর জগন্নাথ ঠাকুরটাকে বাড়িতে নিয়ে আসা নিয়ে। কারণ এতদিন তো রথ ছিল মাসির বাড়ি, মানে মাসির বাড়ি না, ওর ঠাকুমার হবে। এই যে আমি পুজো রথ টানছি, আর ওর লজিক হচ্ছে আমি আমার রথ কাউকে ধরতে দেবো না, কেউ টানবে না, আমি একাই টানবো। সেই জন্য রথ টানতে বেরিয়ে পড়েছে সকাল সকাল। আর আজকের ওয়েদারটা একটু মানে হালকা হালকাই ছিল, তো সেই জন্যই সকালবেলা নিয়ে বেরিয়েছি, নাহলে বিকেলবেলা নিয়ে বেরোই। আর এই যে এখন বাজছে 11টা, আর এখন আমি টিফিন করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে আমি দুবার চা খেয়েছি, আর কিছু খেতে ভালো লাগছিল না, এটা আমার সাথে রোজই হয়। তো আমি এখন ছাতু নিয়ে এসেছি 1 গ্লাস, যেটা আমার প্রিয় জলখাবার। তো আমি ওপরে এলাম আস্তে আস্তে, কারণ ছেলে ঘুমিয়ে গেছে। আর তোমাদের একবার জাস্ট ওয়েদারটা দেখাচ্ছি, ওয়েদারটা দেখো। জানি না আমার ফোনের ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার। আমি এখানে এসে বসেই ছিলাম যে এতটা সুন্দর ওয়েদার হয়ে যাবে বুঝতে পারিনি। আমি এখানে এসে বসেই ছিলাম যে বৃষ্টি এত সুন্দর ওয়েদারটা হয়ে যাচ্ছে, দেখলাম এবার আস্তে আস্তে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তাই জামাগুলো তুলে নিচ্ছি। আর কাদের কাদের বলো তো এরকম ওয়েদার ভাল লাগে? আমার কিন্তু ভীষণ ভাল লাগে। মাইগ্রেনের সমস্যা আছে যেহেতু, সেই জন্য একটু মাথা ধরে, কিন্তু বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দেয়, আলাদাই ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাদের কোন ওয়েদার পছন্দ? অ্যাকচুয়ালি আগে যেরকম আমার গরমকাল পছন্দ ছিল, কিন্তু এখন আবার আমার শীতকালটাই একটু একটু ভালো লাগে। শীতকাল আসল কথা, আমার একটু ব্রেদিং ইস্যু আছে, তো সেই জন্য শীতকালে একটু ঠান্ডাটা বেশি পড়লে আমার ভীষণ কষ্ট হয়, আর এই যে বিকেল হয়ে গেছে, তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি উল্টো রথ দেখতে যাব বলে। অ্যাকচুয়ালি রথও দেখবো, প্লাস আজকে কিন্তু আমাদের গ্রামে হাট বার। আজকে আমাদের গ্রামে কিন্তু হাট বসেছে। আর ইউজুয়ালি আমি যাই না হাটেতে, বা কোনোদিনও যাইনি, কিন্তু আজকে যাব, কারণ হচ্ছে আজকে যেখানটায় রথটা আসে সেখানেই হাট বসে। তো ওই কি বলে না, রথ ডাকা গলা বাজা, দুটো একসাথেই হবে, সেইটাই হবে। তো আমরা যাচ্ছি। আর একে দেখুন, সব সময় পাকামো, এইটাকে নিয়ে যাবেও। আমরা এসে গেছি প্রায় অনেকটাই। আর এইটা কিন্তু হচ্ছে আমাদের আনন্দময়ী তলা। আমি কিন্তু মনে হয় আমার যতবার ব্লগ করেছি ততবার ব্লগে দেখেছি, কারণ এই জায়গাটা আমার না খুব প্রিয় একটা জায়গা, ভীষণ অ্যাস্থেটিক, মানে একটা ফিল আসে এখান থেকে। আর এই হচ্ছে পুচি, এ মানে এত বদমাস হয়ে গেছে। আর এই কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের হাট। আর আমি যখন গেছি অনেক তাড়াতাড়ি গেছি, 4টার সময় গেছি, সেই কারণে না হাটটা সবটা বসেনি, তখনও সবে সবে সব বসছিল। আর এর মধ্যেই ভদ্রলোকের একটি বেলুন প্রাপ্তি ঘটে গেছে। এই বেলুনটা নিয়ে যা ঘটনা ঘটেছে আপনাদেরকে কি বলবো। প্রথমে এই বেলুনটা কেনা হয়েছে, তারপরে এই বেলুনটা নিয়ে একটা মেলাটায় গোটাটা ঘোরা হয়েছে, তারপরে ঘুরে এসে এই বেলুনওয়ালার কাছে আড়াই বেলুন থেকে অন্য বেলুনটা পছন্দ হয়েছে। ভাগ্যিস বেলুনওয়ালাটা ভালো ছিল, তাই পাল্টে অন্য বেলুন দিল। দেখুন ফুচকা খেতে চলে এসেছি, এরপরে রোল নেব একটু বনির জন্য, নিয়ে বাড়ি চলে যাব। আর এই হচ্ছে আমাদের আনন্দময়ী মা। এর আগে দুবার এই তোমাকে মন্দিরের বাইরে থেকে তোমাদের দেখিয়েছিলাম, মন্দিরের ভেতর থেকে ঠাকুরটাকে দেখাতে পারিনি। এই হচ্ছে ছোট্ট মতো ঠাকুরটা, যে মুখটা দেখলেই মন ভরে যায়। আর এই হচ্ছে আমাদের একটা রিলেটিভের বাড়ি এসেছি, আর ও এখানে এলেই না এই টিয়া পাখিটাকে দেখে এত এক্সাইটেড হয়ে যায়, আর ওর ভয়ও লাগে না, কিছুই লাগে না। টিয়া পাখিটাকে ভীষণ ভালোবাসে ও। মাম্মা হাত দেবে না কিন্তু, মা দেখো, মা দেখো। ও হাত দিতে দেবে না, ওর করে আসছে। তারপরে আমরা এবার বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে সন্ধ্যাবেলা ওপরে ড্রেস চেঞ্জ করতে এসে দেখলাম ওয়েদারটা এরকম, তাই আরেকবার ভিডিও নিলাম। আচ্ছা, কে কে আছেন বলুন তো হুদাই আমার মতো খালি আকাশের ছবি তোলেন? আর এই যে এই লাইটটা আজকে আমি কিনে নিয়ে এসেছি মেলা থেকে, এটা দাম নিয়েছে মাত্র 20 টাকা। আমার লাইটটা দেখে খুব পছন্দ হয়েছে, আমি তাই নিয়ে এসেছি। আর বাবু লাইটটা দেখে এরকম লাইটটাকে করে খেতে যাবে দেখুন। আর রাত্রিবেলা কিন্তু আজকে ছিল বিরিয়ানি,
সোনার বাবা নিয়ে এসেছিলো। বিরিয়ানিটা খুব বাজে খেতে ছিল, না বাজে না, মোটামুটি খেতে ছিল। তো বিরিয়ানি খেয়ে আমি ঘুমোতে যাই। আপনারাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালোবাসা, বাই।